ধর্ষণ করে খুনের অভিযোগ, আমপাড়ার নামে বেরিয়ে তরুণীর রহস্য মৃত্যু। কাশীপুর বেলগাছিয়ার বাসিন্দা তরুণীর রহস্য মৃত্যু। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, কি ঘটেছিল? পরিবার কেন ধর্ষণ করে খুনের অভিযোগ তুলছে? সল্টলেক সেক্টর 1 এলাকায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু। রাস্তার উপরে এই পড়ে থাকতে দেখা যায়। পরবর্তী ক্ষেত্রে যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, পরবর্তী ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবার দাবি করছে, তার মা দাবি করছে। গতকাল রাতের বেলা মূলত বেলগাছিয়া এলাকার বাসিন্দা তারা প্রত্যেকের কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটি গাড়িতে করে সল্টলেক এলাকায় আসে এবং সেখানে একটি জায়গায় আম পাড়ার জন্য তারা এসেছিল, এমনটা জানানো হয়। এরপরে তাদের বন্ধু বান্ধবরাই তাকে, এই যে তরুণী, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে তাদের বক্তব্য পড়ে গিয়ে তার এই ঘটনা ঘটেছে, তিনি আহত হয়েছেন। পরবর্তীকালে মৃত্যু ঘটনা ঘটেছে। কি কারণে এই মৃত্যু ঘটেছে সেটা বিধাননগর উত্তর থানার পুলিশ তা তদন্ত করে দেখছে। এই ঘটনার পিছনে এক মহিলা সহ দুই ব্যক্তিকে, বন্ধু বান্ধব, তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর উত্তর থানার পুলিশ। যদিও বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, তার কারণ এর আগেও এই যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল তরুণীকে তুলে নিয়ে যাওয়ার। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে গাড়ির মধ্যে থেকে, একটি গাড়ি যে আটক করা হচ্ছে সেই গাড়ির মধ্যে থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে তরুণীর ওড়না, অন্যদিকে বেশ কিছু খাবার উদ্ধার করা সম্ভব হয়েছে। গাড়িটিকে যে গাড়ির কথা বলছো সেই গাড়িটি কার? দেখো, যে বন্ধু বান্ধব তারা তিনজন এসেছিল বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে একজনের এই গাড়িটি, যে গাড়িটি করে এই মূলত ঘটনা ঘটেছে বলে এমনটা পরিবার দাবি করছে। পরিবারের দাবি গাড়ির মধ্যেই ধর্ষণ করে খুন করার মতো ঘটনা ঘটেছে এবং সেই যুবককে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কি ঘটনা ঘটে, যেহেতু পরিবার ধর্ষণ করে খুনের অভিযোগ করছে সেই ঘটনা ইতিমধ্যে খতিয়ে দেখছে। অন্যদিকে তরুণীর বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে ধর্ষণ করে খুনের ঘটনা এবং এরা প্রত্যেকে পূর্ব পরিচিত বেলগাছিয়া কাশীপুর এলাকার তারা বাসিন্দা। কেন সল্টলেকে এসেছিল তারা গতকাল এবং কি ঘটনা ঘটেছিল পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এই বিষয়গুলো খতিয়ে দেখে অভিযুক্তদের আটক করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। বেশ, ধন্যবাদ অনুপ। পরিবার কি বলছে শুনবো। কালকে মায়ের সাথে কাজে ফাজে গেছিল, কাজ ফাজ করে এলো তো আমার ফ্যামিলি বললো কি কোনো জায়গায় যাসনি মা। তখন ফোনের সাথে যোগাযোগ করলো, এই দুটো ছেলে ছিল আর একটা ওর খালাতো বোন, ওর সাথে হয়ে এরম রাত্রিবেলা ঘটনা হয়ে গেছে। বলছে গাছ থেকে পড়ে গেছে। এইদিকে স্যার বলছে কি এইদিকে কোথায় আম গাছ আছে নাকি, আপনি কোথা থেকে পড়েছে না পড়েছে সেটা আমরা দেখবো। ওখানে ক্যামেরা আছে, সে ক্যামেরাটা বলছে চেক করবো, যদি গাছ থেকে পড়ে তো ক্যামেরাতে উঠে যাবে। এই সকালবেলা খবর পেয়েছি তো আমরা ওই সকালবেলা 6টা সাড়ে 6টার সময় এদিকে ঢুকলো। ওরা 14 নম্বর লক গেট থেকে নিয়ে গেছে। হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে পাপ্পু। হ্যাঁ, আরেকটা ছেলে ওর সাথে আছে, আরেকটা মেয়ে ওই ওর ভেতরে আছে, রুবিনা খাতুন। 10 মিনিট আগে আমার বোন থাকে। এবার বলে আমি খালার কাছে আছি। এবার আমি ফোন করেছি, বলে আমি ওখানে আসি বলে এবার আমার মেয়ে এবার ওদের সাথে গেছে কি এইটা আমি জানিনি। এবার আমার বোনের মেয়ে ফোন করে বলছে যে খালা মোকাম অ্যাক্সিডেন্ট, মোকাম আম গাছতে পড়ে গেছে। এই কথা এটা হচ্ছে সকালবেলা। আমার ধারণা ওরা রেপ করেছে।